এই দেখ মনা, আমাদের জমি থেকে তোর জন্য তাজা তরমুজ এনেছি, এই তরমুজটা তুই খা। মা তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? এ তো মনে হচ্ছে বস্তি। বাবা ওই দেখো ওরা যেন কারা এসেছে। হ্যাঁ ও তো আমার বড় দিদি, শহর থেকে এসেছে। এখানে তোর মামার বাড়ি আছে, আমি কিন্তু বেশি দিন এখানে থাকতে পারবো না। আরে বাহ, ও কত সুন্দর গাড়ি এনেছে, আমার খুব পছন্দ। কান্না করছিস কেন? তুইও যা ওখানে। ভাই ভাই আমাকে দেবে এই গাড়িটা চালাতে? এই দলবল নিয়ে কোথায় আসছিস তোরা? কারা? যা বেরো এখান থেকে। আমাদের ওই বস্তিতে বাড়ি। মা এই বস্তি টস্তি আবার কি? আরে বস্তি মানে বুঝিস না তুই? একটু আগে বললি ওটাই, ওরা খুব গরিব। এই যা তো এখান থেকে। ভাবি এই ব্যাগটা ভিতরে রেখে দাও, আমি একটু জমি থেকে ঘুরে আসছি, আমার ছেলেও যাবে আমার সাথে। আয় বাবু। কি রে খুব ঘোরাঘুরি করলি? কেমন লাগলো? আমাদের এটা বস্তি, আমাদের এটা বস্তি। আরে বস্তি নিয়ে এরা এত নাচানাচি করছে কেন? আরে বাবু দেখ তাজা তরমুজ, চল এখান থেকে একটা তরমুজ ছিঁড়ে নিয়ে যাই, বাড়িতে গিয়ে কেটে খাবো। কিন্তু তার আগে কোনটা তোমার কাছে বেশি দামি, এক বস্তা টাকা নাকি মা বাবা? যদি মা বাবা হয় তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি না করো তাহলে আমি ভেবে নেবো তুমি মা বাবাকে একদম ভালোবাসো না। আরে ভাই আপনি এখানে? আমার ভুল হয়ে গেছে, আমি তরমুজটা নিতে চাইছি না, আপনাকে ফিরিয়ে দিচ্ছি। আরে ম্যাডাম আপনি কি সব কথা বলছেন? একটা তরমুজ ছিঁড়েছেন তো এত কিছু বলার কি আছে? আপনি চাইলে আরো একটা ছিঁড়ে নিতে পারেন। আরে লোকটা কত ভালো, আমাদের শহরে হলো তো পুলিশ ডেকে আমাকে পুলিশেই ধরিয়ে দিত। ভাবি আসছি, ভালো থেকো তোমরা সবাই। ভাই আজকে আমরা শহরে ফিরে যাচ্ছি, আর এই যে এই গাড়িটা আমি আর নিয়ে যাচ্ছি না, এটা তোমার ছেলে মেয়েকে দিয়ে গেলাম, আমার ছেলেকে আরো একটা কিনে দেবো। এই আমি উঠবো। না না আমি উঠবো।